সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা সবাই জানি আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবছর থেকে নতুন করে আবার স্কলারশিপ এক্সামিনেশন বা বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে ভাবনা, সেই ভাবনাগুলোকে আমরা আজকের এই টিউটোরিয়ালটিতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে থেকে আমাদের কথাগুলো শুনবেন। আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের নিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ, গ্রুপ ও ইনস্টিটিউটের পক্ষ থেকে অনলাইন গোল্ডেন ব্যাচ। সেই পুরো কার্যক্রমগুলোকে আমরা আজকে এই টিউটোরিয়ালটিতে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত অভিভাবকবৃন্দ, কেন আপনার সন্তান বা শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে যুক্ত করবেন বা আমাদের এই কোর্সের সাথে কেন আপনার সন্তানকে যুক্ত করবেন? সম্মানিত শিক্ষকগণ, আজকের এই প্রশ্নটির উত্তর মূলত আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি অনলাইনে শেখা কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয়, আর সবার জন্য কিন্তু অনলাইন নয়। শুরুতে এই কথাটা আমরা বলে রাখছি, সবার জন্য কিন্তু অনলাইন শিক্ষা নয়। অনলাইন শিক্ষা শুধু তাদের জন্যই যারা নিজেদেরকে অনেক দূর এগিয়ে রেখেছেন বা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করার জন্য চিন্তা করছেন। সেই সব শিক্ষার্থীদের জন্য কিন্তু অনলাইনে শেখাটা খুব ইফেক্টিভ হয়, এবং অনলাইনে শেখার অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর বেশ কিছু বেনিফিট রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক শিক্ষার্থীদের সাথে নিজেকে কম্পেয়ার করার একটা সুযোগ রয়েছে। যেহেতু আমাদের এই কার্যক্রমটি দেশব্যাপী পরিচালিত হবে এবং আমাদের এই কার্যক্রমের সাথে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হওয়ার সুযোগ রয়েছে, সেজন্যই এখানে এই প্ল্যাটফর্ম থেকে আপনার সন্তান বা আপনার শিক্ষার্থীর যে অবস্থানটা, সেটি কিন্তু এখান থেকে সহজেই আপনি বুঝতে পারবেন। আমাদের এই অনলাইন ব্যাচ আপনার সন্তানের জন্য এটি হবে একটি সেরা প্রস্তুতি জায়গা, এবং আপনার সন্তান, আপনার শিক্ষার্থী পাবে দেশসেরা শিক্ষকের সান্নিধ্যে বেড়ে ওঠার বা প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ। সেজন্যই আমাদের এই অনলাইন ব্যাচটা আমরা নিয়ে এসেছি। আমাদের একটু যদি আমরা বলি, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং এটি হবে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত, এবং এই ব্যাচটি আমরা করব জুম প্ল্যাটফর্মে, অর্থাৎ পেইড জুম ব্যবহার করে ক্লাসগুলো নেওয়া হবে। আমাদের অনেক শিক্ষার্থী ইতিমধ্যে পেইড জুম ব্যবহারে অভিজ্ঞতা অর্জন করেছে, এবং সেটি যদি নাও থাকে, যারা একদমই নতুন জুম ব্যবহার করে ক্লাসে যুক্ত হতে পারে না, তাদের জন্য আমরা প্রথম কিভাবে জুম ব্যবহার করে ক্লাসে যুক্ত হবে, কিভাবে অনলাইনে পরীক্ষা দিবে, কিভাবে সে মেসেজ করবে, চ্যাট করবে, কিভাবে সে গ্রুপ ওয়ার্ক জমা দিবে, বা অনলাইন ভিত্তিক শেখার যতগুলো টুলস রয়েছে, সবগুলো টুলস আমরা তাদেরকে 1 দিন 2 দিন এগুলো শিখিয়ে নেব। এই জন্যই বলছি, অনলাইন প্ল্যাটফর্মে শিখলে আসলে আলাদা কিছু কোয়ালিটি শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়ে যায়। প্রতিদিনই আমাদের ইনস্ট্যান্ট পরীক্ষা থাকবে, অর্থাৎ যে ক্লাসটা গতকালকে নেওয়া হবে বা যে ক্লাসটা হয়ে গেছে প্রিভিয়াস ডেতে, সেটার উপর ইনস্ট্যান্টলি একটা পরীক্ষা হবে, এবং সাপ্তাহিক পরীক্ষা তো থাকছেই, এবং প্রতি সপ্তাহে নির্বাচন করা হবে সেরা শিক্ষার্থী। এছাড়া থাকবে অধ্যায় ভিত্তিক হ্যান্ডসাম সাজেশন ও হ্যান্ড নোট, যেটি আমাদের দেশরা শিক্ষকগণ, বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকগণ তারা তৈরি করবেন। এবং আমাদের থাকবে 24 ঘন্টা 7 দিনে অনলাইন সেবা, অর্থাৎ যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার জন্য আমাদের বিশেষ টিম রয়েছে। এছাড়া থাকছে 50টি এক্সক্লুসিভ মডেল টেস্ট, এবং মডেল টেস্ট বাসায় প্র্যাকটিস করার জন্য আমাদের অনুশীলন বুক, যেটি শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে, বাংলা ছাড়া অন্য কোথাও এই অনুশীলন বুক নাই, আমরাই তৈরি করেছি সেই বইগুলো। মাসিক এবং সেটি আমাদের অধ্যায় ভিত্তিক করা রয়েছে অনেক সুন্দর করে। একটি ভালো প্রিপারেশন আপনার সন্তান বা আপনার শিক্ষার্থী এখান থেকে পেতে পারে। মাসিক অভিভাবক মিটিং, এটি এই কারণেই রাখা হয়েছে যেহেতু আমাদের প্রত্যেকে আমরা সন্তানদের নিয়ে খুব উদ্বিগ্ন থাকি, আমার সন্তান কিভাবে শিখছে কি শিখছে না, বা অনলাইনে আদৌ শেখা সম্ভব কিনা। সেজন্য আমাদের প্যারেন্টিং মিটিং রাখা হয়েছে, অর্থাৎ প্রতি মাসেই আমাদের অভিভাবকদের নিয়ে একটি মিটিং হবে। সেই মিটিংগুলোতে মূলত আমাদের সন্তানদের যে ঘাটতিগুলো রয়েছে, শিক্ষার্থীর যে ঘাটতিগুলো রয়েছে, সেই ঘাটতিগুলো কিভাবে ওভারকাম করা যায়, সেখানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীর কি ভূমিকা, সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্যারেন্টস মিটিং থাকছে। এবং পুরো এই কোর্সের আমরা ফি ধরেছি মান্থলি ফি, মাসিক ফি আমাদের 300 টাকা। এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন বা কোর্সের যে বিষয়গুলো থাকছে। আমাদের ভর্তি শুরু হবে 15/7 থেকে, অর্থাৎ চলতি মাসের 15 তারিখ থেকে আমাদের অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং ক্লাস শুরু হবে 1/7/2025 থেকে।
এবং পুরো কোর্সে আমাদের সাথে যেমন আমাদের দেশরা শিক্ষক হিসেবে থাকবে, সাথে মেন্টর হিসেবে আমি থাকবো। আমার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতায়, শিক্ষার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতায়, শিক্ষকদের নিয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে পুরো কার্যক্রমটিকে কিভাবে আরো ইনরিচ করা যায়, আরো রিচেবল করা যায়, সেই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করব। আশা করছি আপনার সন্তান, আপনার শিক্ষার্থী আমাদের এই কোর্স থেকে, আমাদের এই গোল্ডেন ব্যাচ থেকে একটি ভালো প্রত্যাশিত রেজাল্ট অবশ্যই পাবে। এরপরে আমাদের অনলাইন গোল্ডেন ব্যাচের যে রুটিনটি আমরা করেছি, সেই রুটিনটি যদি আপনাদের একটু দেখিয়ে দেই। আমাদের পুরো যে প্যাকেজটি রয়েছে, সেই প্যাকেজে আমরা মাস ভিত্তিক যে আমাদের রুটিনটা করা হয়েছে, সেই রুটিনটা মূলত আমরা প্রথমে সাজিয়েছি। আমাদের যেহেতু জুলাই থেকে এই কার্যক্রমটি শুরু হচ্ছে, আমরা অধ্যায় ভিত্তিক যে বিষয়গুলো অধ্যায় ভিত্তিক একটু একটু করে ভেঙে ভেঙে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় বা অধ্যায় ভিত্তিক 2টা 3টা করে ক্লাস নিয়ে পুরো কার্যক্রমটাকে আমরা আমাদের পুরো যে 4টা বইয়ের উপর আমাদের পরীক্ষা হবে, হ্যাঁ ঠিক আছে, আমাদের গণিত, ইংরেজি, বাংলা এবং প্রাথমিক বিজ্ঞান, এই পুরো বইগুলো নিয়ে আমরা রিসার্চ করেছি। রিসার্চ করে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা আমাদের প্রত্যেকটা অধ্যায়ে কতটুকু সময় লাগতে পারে, সেই সবকিছু বিবেচনায় নিয়ে আমরা এই পুরো সিস্টেমটাকে এমনভাবে সাজিয়েছি যাতে আমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে বা এই সময়ের মধ্যে আমাদের পুরো বইটাকে আমরা একবার শিক্ষার্থীদের কাছে একদম বইয়ের প্রত্যেকটা জায়গাগুলো একবার দেখিয়ে দিতে পারি। কারণ আমাদের যতই আমরা বলি, আমাদের মূল ফোকাস কিন্তু আমাদের পাঠ্য বইয়ের উপরে। পাঠ্য বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। কাজে পাঠ্য বইটাই যদি আমরা শিক্ষার্থীদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারি, বা পাঠ্য বইয়ের প্রতিটি টেক্সটের পিছনে হিডেন যে কাহিনীগুলো রয়েছে, প্রত্যেকটা ছবি, টেক্সট বা প্যাসেজের পিছনে বা বইয়ের যে অংশটুকু রয়েছে, টপিকটুকু রয়েছে, সেইটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, পিছন থেকে কি ছবি আসতে পারে, ওইটার পিছনের যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমাদের ভালো করে জানা দরকার। সেইভাবে পুরো প্রক্রিয়াটি আমরা এভাবে সাজিয়েছি। এবং আমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষা, আমাদের সি ক্লাস টেস্ট অর্থাৎ সিটি এক্সাম, ডাব্লিউটি অর্থাৎ উইকলি এক্সাম যেটা আমাদের, সেটি থাকবে। এবং মডেল টেস্ট আমাদের একই সাথে সাথে আমাদের সাপ্তাহিক ভিত্তিক মডেল টেস্ট কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এইভাবে আমরা পুরো আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রত্যেকটা মাস ধরে ধরে আমরা আমাদের পুরো প্ল্যানটাকে সাজিয়েছি। এই প্ল্যানগুলোর মধ্য দিয়ে মূলত আমরা এক স্লট আমাদের শিক্ষার্থীদের বইয়ের সাথে পরিচয় করে দেওয়া বা বইয়ের বিষয়গুলোকে তুলে ধরা, সেটি আমাদের একটা অন্যরকম লক্ষ্য আছে। আর আরেকটি বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা পার্ট যে দেওয়া হবে, প্রত্যেকটা পার্টকে ডিজিটাল ওয়েতে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের কাছে সেই প্রেজেন্টেশনটা তুলে ধরবো, যাতে মোর ইন্টারেক্টিভ ওয়েতে শিক্ষার্থীদের কাছে আমরা রিচ করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে অনলাইনে পড়ানোর যে বিষয়টা, সেই যে অভিজ্ঞতার যে বড় একটা বিষয় থাকে। আমাদের প্রত্যেক শিক্ষক এখানে যারা অংশগ্রহণ করছেন বা পাঠদান করবেন, প্রত্যেকেই ডেডিকেটেড থাকবে, প্রত্যেকেই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এবং আমি তো থাকছি পুরো পুরো কার্যক্রমের সাথে মেন্টর হিসেবে আমি থাকব। এবং প্রতিনিয়ত আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে ভাবনাগুলো, আমরা সেই ভাবনাগুলো কিভাবে আরো স্ট্রং করা যায়, লাইটেন করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই থাকছে। তো এভাবে মূলত আমরা 3 মাস বা 3.5 মাসের মধ্যে আমাদের পুরো 4টা বইয়ের প্রতিটি বিষয় আমরা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং প্রত্যেকটা পাঠ শেষেই থাকবে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, মানে হোমওয়ার্ক যেটাকে বলছি আমরা, অ্যাসাইনমেন্ট যেটাকে বলছি আমরা, অ্যাসাইনমেন্ট থাকবে। এবং অ্যাসাইনমেন্টগুলো কোন প্ল্যাটফর্মে তারা কিভাবে সাবমিট করবে, অ্যাসাইনমেন্টগুলো কিভাবে দেখে তাদের ব্যাকআপ, আবার ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়া হবে, সমস্ত সিস্টেমটাকে আমরা একসাথে ডেভেলপ করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে মূলত আমাদের। এর পরবর্তীতে আমাদের মডেল টেস্ট শুরু হয়ে যাবে অধ্যায় ভিত্তিক, বা আমাদের পুরো চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার ভিত্তিক এরকম আমাদের বেশ কয়েকটা মডেল টেস্ট হবে এবং চূড়ান্ত অনেকগুলো মডেল টেস্ট হবে। অর্থাৎ ভিত্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রমগুলো সুন্দর করে চলতেই থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূলত কোর্স প্ল্যানটা একটু দেখিয়ে দিলাম। আর এরপরে আমরা যেটি জানবো যে আমাদের এই কার্যক্রমের সাথে আর যে বিষয়গুলো জড়িত রয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা একটু দেখি। এরপরে যেটি রয়েছে আমাদের, আমরা যেটি ফিল করি যে আমাদের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে
সেটি শিক্ষার্থী নিজের থিঙ্কিং থেকে কিভাবে সমাধান করতে পারে, সেই জায়গাটায় একটু বড় এমফাসাইজ করার চেষ্টা করেছি আমরা। কারণ আমাদের দেখা যাবে যে স্কলারশিপ এক্সামিনেশন মানে কি একটু আলাদা করে ভাবা, আলাদা করে থিঙ্কিং করা। যদি আমাদের প্রশ্নগুলো সবই বই ভিত্তিক হবে, সেই জন্য আমাদের পুরো কার্যক্রমের মধ্যে আমাদের যে প্ল্যান, একটা প্ল্যান একটি বড় জায়গা। অর্থাৎ প্ল্যানেট ওয়েতে এগিয়ে যাওয়া। আমরা সবাই পরিশ্রম করে, আমাদের সকল শিক্ষার্থীরাই পড়াশোনা করে, কিন্তু সবাই কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারে না। এটার মূল কারণটা কি? এইটার মূল কারণটা হচ্ছে প্ল্যান যেটা করা হয়েছিল, সেই প্ল্যানটা স্মার্ট প্ল্যান হয় নাই। অর্থাৎ পরিকল্পিতভাবে আগানো, যেটাকে বলছি আমরা পরিকল্পিতভাবে আগানো, স্মার্ট একটা প্ল্যান করা। আমাদের পুরো কার্যক্রমে সেই প্ল্যানটা রয়েছে। সেই প্ল্যানের আলোকে পুরো কার্যক্রমটা আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি। অর্থাৎ আমরা যেটাকে বলছি অর্থাৎ পুরো কার্যক্রমের আলোকে আমরা কাজ করে দেখাতে চাই। শিক্ষার্থীদের নিয়ে আমরা বাস্তবায়নের দিকে যেতে হবে আমাদের। অর্থাৎ প্ল্যান করতে হবে, সেটিকে বাস্তবায়ন করতে হবে। একই সাথে আমাদের ফিরে দেখতে হবে যে আমরা যে প্ল্যান করেছিলাম, যেভাবে আমাদের শিক্ষার্থীরা আগানোর কথা ছিল, যেভাবে তারা করার পরে সেটা কোথায় ঘাটতি হয়েছে, সেই ঘাটতি চিহ্নিত করা। এটি একটু বড় রকমের বিষয়। অর্থাৎ প্ল্যান ডু সি, এই প্রসেসটার মধ্য দিয়ে আমাদের যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে সেটি আমাদের ফিডব্যাকের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদেরকে সেই জায়গাগুলো থেকে উত্তরণ করা যায়, এবং এইভাবে উত্তরণ করে 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 আমরা আমাদের শিক্ষার্থীদের একটি সাফল্যের জায়গায় নিয়ে যেতে চাই। তাহলে আমাদের মূল যে পরিকল্পনা, সেটি প্ল্যান ডু সি ফিডব্যাক সাকসেস মেথডের মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটি সাফল্যের দিকে নিয়ে যেতে চাই। আমরা আমাদের পুরো কোর্সে আমাদের শিক্ষার্থীদের 12টি বিষয় নিয়ে আমরা জোর দিতে চেয়েছি, এবং আমরা এই 12টি বিষয়ের মধ্য দিয়ে আশা করছি আমাদের অনলাইন ভিত্তিক যে ব্যাচ, এই ব্যাচের শিক্ষার্থীদের আমরা শতভাগ রিপোর্টটা দিব, এবং আমরা তাদেরকে একটি গন্তব্যে পৌঁছে দিতে পারবো। তো সেই 12টি কি, 12টি সাফল্যের যে চাবিকাঠি, সেটি আমরা বলছি আমাদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। আমরা সেই লক্ষ্যটা নির্ধারণ করব। দৈনিক রুটিন এবং সময় ব্যবস্থাপনা, সেটি থাকবে আমাদের। প্রত্যেক দিনের একটা রুটিন থাকবে, এবং প্রপার টাইম ম্যানেজমেন্ট যেটা, সেটি যদি আমরা করতে পারি বা আমাদের শিক্ষার্থীদের যদি করানো যায়, তাহলে এটি করতে গেলে কিন্তু আমাদের তিনটা শক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের একটি প্যারেন্টিং এর যে ভূমিকাটা থাকে, সেটি কিন্তু আমাদের একটি বড় ভূমিকা। সেটি আমরা সবাই কাজ করি, কিন্তু আমরা সিস্টেমিক ওয়েতে কাজ করি না। আমাদের কোনো দৈনিক রুটিন থাকে না, যে রুটিনটা ফলো করা উচিত। তবে অনেক সময় আমরা এটুকু শুনি যে অ্যাডভান্স শিক্ষার্থীদের জন্য রুটিন ফলো করে না। অ্যাডভান্স শিক্ষার্থীর একটি বিষয় কিন্তু আলাদা। কারণ মেরিটোরিয়াস বা মেরিট বলতে যে বিষয়টা রয়েছে, সেটি কিন্তু ক্ষেত্র বিশেষ ব্যতিক্রম হতে পারে। কিন্তু আমাদের স্বাভাবিক প্রসেসের মধ্যে যদি আমাদের আগাতে হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটি প্ল্যান থাকতে হবে, একটি ডেইলি রুটিন থাকতে হবে। নিয়মিত বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম, আমাদের শিক্ষার্থীদের যে সুস্বাস্থ্যের বিষয় বা সেলফ অ্যাওয়ারনেসের বিষয়গুলো থাকে, সেটি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম, পড়াশোনার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করা, এবং টেকনোলজির ব্যবহারের সীমাবদ্ধতা। আমরা এটির উপরেও জোর দিয়েছি। আমরা যদি অনলাইন ভিত্তিক ক্লাসের কথা বলছি, অনলাইন ভিত্তিক ক্লাস, সেটি টেকনোলজির ইতিবাচক ব্যবহার। কারণ অনলাইনের মাধ্যমে আমি শিখছি, কিন্তু আমরা টেকনোলজির ব্যবহার বলতে যে ফর নাথিং আমরা অনেক সময় টেকনোলজি ব্যবহার করি, সেটি আমাদের শিক্ষার্থীদের জন্য নো নিড। সেই জায়গাগুলোকে সীমাবদ্ধ করা। অর্থাৎ টেকনোলজির মাধ্যমে শিখবে, সেটি ঠিক আছে, কিন্তু টেকনোলজির মাধ্যমে শিখে সেটিকে প্র্যাকটিসের উপরে জোর দিতে হবে তাকে। সেটি একটা বড় বিষয়। আর পাঠ্যপুস্তককে আমরা ফোকাসিং করছি, এবং নোট তৈরি একাগ্রতা। নোট আমরা অনেকটা তৈরি করে দেবো, আবার অনেকটা শিক্ষার্থীদেরকে তৈরি করাবো। সেটি কেমন? শিক্ষার্থীরা যখন নিজেরাই নোট তৈরি করবে, তখন কিন্তু তার নোট তৈরির যে ক্যাপাবিলিটি, ভালো করে লেখার যে দক্ষতা, সেটি কিন্তু তার মধ্যে তৈরি হয়ে যাবে। এরপরে আমরা সবচেয়ে বড় যে জায়গাটা, যে গ্রুপ স্টাডি বা আলোচনা, পারস্পরিক আলোচনা, এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সেটি পাবে। আমাদের অজস্র শিক্ষার্থীদের সাথে নিজেকে কম্পেয়ার করার যে বিষয়টি, আমাদের গ্রুপের যে কোনো প্রবলেম তৈরি হলে গ্রুপে লিখে দেওয়ার যে বিষয়টি, এবং গ্রুপের মধ্য দিয়ে সেই বিষয়গুলো সমাধান করা, সেটি একটি বড় বিষয়। সেই সুযোগটা এখানে পাওয়া যাবে, এবং আমাদের প্রতিনিয়ত অনুশীলনের মধ্য দিয়ে মূলত আমরা পারফেক্টনেস নিয়ে চলে যেতে চাই, এবং বারবার পুনরাবৃত্তি বা মুখস্থ করা, এবং এখানেও আমাদের জোর দিতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতার থেকে,
যে আমাদের অনেক শিক্ষার্থী থাকে মেরিটোরিয়াস, আবার অনেক শিক্ষার্থী থাকে তাদের মুখস্থ বিদ্যাটা বেশি থাকে। সেই জন্য আমাদের মুখস্থ বিদ্যা এটি এক ধরনের মেধা। মুখস্থ বিদ্যা বা মুখস্থ করার উপর জোর দেওয়া, সেটিও আমরা কিন্তু আমাদের চর্চার মধ্যে থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের মূল যে 12টি বিষয়। এরপরে পরীক্ষা দেওয়া এবং নিজেকে যাচাই করা তো থাকছেই। এই 12টি বিষয়কে আমরা প্রতিনিয়ত নার্সিং করে করে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাই। এরপরে আমাদের যে বিষয়গুলো থাকবে সেটি ইতিমধ্যেই বলা হয়ে গেছে। আমরা এই যেভাবে আমাদের বিষয়গুলোকে সাজিয়েছি সেটি এছাড়া আমাদের দক্ষ অভিজ্ঞ সেরা শিক্ষক প্যানেল থাকবে এবং আমাদের যারা সারা বাংলাদেশের অনলাইন ভিত্তিক কার্যক্রমের সাথে যেসব আমাদের শিক্ষকগণ জড়িত রয়েছে, আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে অসংখ্য ভালো মানের শিক্ষক আমাদের রয়েছে। ইতিমধ্যে আমরা সার্চিং এর মাধ্যমে যে ভালো মানের যারা শিক্ষক তাদেরকে আমরা খুঁজে বের করে তাদের মাধ্যমে আমরা ক্লাসগুলো পরিচালনা করার জন্য আমাদের সেরা শিক্ষক প্যানেল থাকবে এবং সমস্ত শিক্ষকদের অনলাইন ভিত্তিক পড়ানোর অভিজ্ঞতা রয়েছে আমাদের এবং রিভিউ পরীক্ষা হবে প্রতি মাসে মাসে, লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস থাকবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি কোনো ক্লাস না করতে পারে সেটি আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে দেওয়া হবে এবং রেকর্ড করা হবে। সেই লাইভ বা রেকর্ডেড ক্লাসগুলো দেখেও পরবর্তীতে তারা শিখতে পারবে। এবং আমাদের রয়েছে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই সেই ইউটিউব চ্যানেলে আমাদের 50টি মডেল টেস্ট করে দেওয়া আছে, সেখানে 50টি মডেল ভিডিও করে দেওয়া আছে যেগুলো মডেল টেস্টের উপর করা হয়েছে। সেই মডেল টেস্টগুলো তারা ফ্রি অ্যাক্সেস করে ফ্রিলি দেখতে পারবে সেখান থেকে, ইউটিউব চ্যানেল থেকে। সেটি রয়েছে এবং আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নতুন করে আবার এমসিকিউ এবং নতুন প্রশ্নের যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নের উপর ভিত্তি করে প্রতিটা অধ্যায় ভিত্তিক টিউটোরিয়ালগুলো করে দেওয়া হবে। সেটিও সেই সুযোগটা থাকছে আমাদের এখানে। আর পুরো সিস্টেমটাকে আমরা এভাবে সাজিয়েছি এবং আমাদের ভর্তি প্রক্রিয়াটিও অনেক সহজ। আমরা আমাদের একটি বিকাশ নাম্বার দিয়েছি। এই বিকাশ নাম্বারে আমাদের টাকাটা সেন্ড করার সাথে সাথেই আমরা তাদেরকে একটি নির্দিষ্ট গ্রুপে যুক্ত করে দেবো এবং সেই গ্রুপে যুক্ত হওয়ার সাথে সাথেই সে গ্রুপ ভিত্তিক যে ব্যাচ ভিত্তিক যে বিভিন্ন ইনফরমেশন সেগুলোকে আমাদের শিক্ষার্থীরা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পুরো টিউটোরিয়াল। আশা করছি আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে দেশের শিক্ষার্থীরা উপকৃত হবে। আমাদের এখানে মূলত আর্থিক বেনিফিটের জন্য এটি করা হয়নি। এটি মূলত শিক্ষার্থীদের নিয়ে কাজ করার যে একটা মানসিকতা আমাদের রয়েছে, সেই মানসিকতার থেকেই সে একটি সেবামূলক কার্যক্রম আমরা এটিকে বলতে পারি। কারণ আজকের অনলাইন প্ল্যাটফর্মের যে শেখা, সেই শেখার ক্ষেত্রে 300 টাকা কোনো বিষয় না। ঠিক আছে? তা আমরা পুরো প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমরা যদি একটি জায়গায় নিয়ে যেতে পারি আমাদের শিক্ষার্থীদের, এবং আমাদের সার্বিক লক্ষ্য হচ্ছে আমরা একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম দাঁড় করানো। সেটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই চেষ্টাটা সফল হবে। সেই চেষ্টার ক্ষেত্রে আমাদের প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং শিক্ষার্থী অভিভাবক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার একটি সক্রিয় সহযোগিতা আমাদের দরকার। দেখা হবে কোর্সের মধ্যে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আমাদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম হচ্ছে আইসিটি ট্রেনিং ফর অল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দেওয়া এবং বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপের সাথে যুক্ত থাকা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে রেখেছি। আমাদের এই কোর্স সম্পর্কে ইন ডিটেইলস যা কিছু জানতে চাই আমরা নির্দ্বিধায় হ্যালো করে সেগুলো জেনে নেব। তো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকলো। Thanks for watching the tutorial.